আসসালামু আলাইকুম। ইন্ডিয়া বহুভাবে চাচ্ছে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা করানোর জন্য। আমরা যেন কামড়াকামড়ি করি আর ওরা ওইখান থেকে ওই বেনিফিটটা নিবে। হইতেছেও তাই, অনেকটা হচ্ছেও তাই। তো সামনে একটা বড় ধরনের একটা ম্যাসাকার করার ইন্ডিয়া প্ল্যান করতেছে, যেটা আমি অনেকদিন থেকে বলে আসতেছি এবং গতকালকে আমি বলছি যে ইন্ডিয়া মানে বিশাল একটা প্ল্যানিং এ আছে। সামনে আরেকটা ম্যাসাকার হইতে পারে। ছাত্ররা কিছুদিন আগে দল গঠন করছে। এর মধ্যে মনে করেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মনে করেন যে একটা গ্রুপ মানে মারামারি বেঁধে গেছে। তো ব্যাপারটা নিয়ে আমি একটু মানে অবজার্ভ করতেছি, তারপরে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমি আরো কিছু তথ্য-উপাত্ত নিয়ে তারপরে আমি বলবো আপনাদেরকে যে আসলে মূলে কি। তো এখন এটা নিয়ে অত শর্টসে বলাও যাবে না। বলতে গেলে শেষ হবে না। আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি। তো ওরা যেটা করতে চাচ্ছে মূলত আসলে যত কিছু হচ্ছে আজকে এই দেশটার মধ্যে সবকিছুর পিছনে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে? হাসিনা। তার পিছনে হচ্ছে হাসিনা। মানে হাসিনাকে ওরা বসাইতে পারলে ওরা মনে করে যে ওদের মানে আমাদের সাথে যে অবৈধ যে চুক্তিগুলো আছে ওই চুক্তিগুলো মনে করেন যে ওরা টিকাই ফেলতে পারবে। শুধু তাই না, আমি গোয়েন্দা গোয়েন্দা তথ্য থেকে বলতেছি, আহ আর্মির লোকদের কাছ থেকে শুনে বলতেছি, সামনের 5 বছরের মধ্যে যদি হাসিনা আবার ব্যাক করতে পারে আর সামনের 5 বছর যদি হাসিনা থেকে যায় আবার, এই 10 বছরের মধ্যে দেশটা যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্য না হয়েছে, আমাকে তখন খুঁজে বের করে কথাটা জিজ্ঞেস করেন। যদি হাসিনা আসতে পারে কেমনে জানেন? বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে তখন এই বিএনপিকেই আবার এই ভারত উঠাই দিবে। আমি গোয়েন্দা তথ্য থেকে বলতেছি কথাগুলা। এই বিএনপি কে ওরা ক্ষমতায় আনাচ্ছে। এই নির্বাচন করে বিএনপির উপর ওরা প্রেশার দিয়ে রাখছে ক্ষমতার জন্য। এই বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে পিটায়া পাটায়া, বিএনপি তো আন্দোলন করতে জানে না। বিএনপি তো আসলে একটা ভীতু দল এবং ভদ্র দল। ঠিক আছে, দুইটা শব্দ উচ্চারণ করলাম। তো আওয়ামী লীগ মনে করেন যাচ্ছে মানে যারে বলে কয়েক মানে কি বলবো কয়েক প্রজন্মের যাওরা, তারা সবই করতে পারে। আইসা মনে করেন যে বিএনপিরে পিটায়া পাটায়া মনে করেন যে ওরা 3 বছরের মধ্যে মনে করেন যে আবার নির্বাচন দিবে, দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারপরে দেশটা আর আর 7 বছরের মধ্যে ইন্ডিয়া। মনে রাখেন কথাটা, বলে দিলাম, লিখে রেখেন আজকে কথাটা, আজকে ডেট দিয়ে কথাটা লিখে রাখেন। যদি এইভাবে যদি ফলে যায় না জিনিসটা, সমীকরণটা যদি এইভাবে মিলে যায়, তাহলে মনে করেন যে আপনি 10 বছর পরে আপনার সন্তান ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যের নাগরিক হবে। ঠিক আছে? আমি কথাগুলো এমনি এমনি বলতেছি না। অনেকে হয়তো বা মনে করেন যে শুনবেন, জাস্ট শুনবেন আর আরেক কান দিয়ে চলে যাবে। কিন্তু প্লিজ কেউ একটু মগজে রাখেন, আমার কথাগুলো চিন্তা করেন, খবর নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।